1947 সালের 14 ও 15 আগস্ট এই দুইটি তারিখ শুধু ক্যালেন্ডারের তারিখই নয়, বরং ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডির সাক্ষী। হ্যাঁ, আমি বলছি ভারত বিভাজন বা দেশভাগের কথা। এই বিভাজন শুধু একটি মানচিত্রের পরিবর্তনই নয়, এটি লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে, কেন এবং কি ঘটেছিল এই দেশভাগে। চলুন শুরু করা যাক। 1947 সালের দেশভাগের গল্প শুরু হয়েছিল ব্রিটিশ শাসনের অধীনে। প্রায় 2000 বছর ব্রিটিশরা ভারত শাসন করেছিল, কিন্তু 20 শতাব্দীতে ভারতীয়রা স্বাধীনতার জন্য জোরালো আন্দোলন শুরু করেন। মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহিংস আন্দোলন, জওহরলাল নেহরুর নেতৃত্বে কংগ্রেস এবং মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে মুসলিম লীগ স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল। কিন্তু সমস্যা শুরু হয়েছিল যখন মুসলিম লীগ একটি আলাদা রাষ্ট্র দাবি জানালো। জিন্নাহর নেতৃত্বে মুসলিম লীগ দাবি করেছিল যে হিন্দু ও মুসলিমদের আলাদা রাষ্ট্র হওয়া উচিত। এই ধারণাকে বলা হয় দ্বিজাতীয় তত্ত্ব। দেশভাগের পিছনে অনেক কারণ ছিল, যেমন ধর্মীয় বিভাজন, যা হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ বাড়ছিল; ব্রিটিশ নীতি, ব্রিটিশরা ভাগ করো ও শাসন করো নীতি অনুসরণ করছিল, যা সম্প্রদায়গুলোতে মধ্যে বিভেদ বাড়ছিল; মুসলিম লীগের দাবি, জিন্নাহর নেতৃত্বে মুসলিম লীগ একটি আলাদা রাষ্ট্র পাকিস্তানের দাবি জানিয়েছিল; কংগ্রেস ও মুসলিম লীগের দ্বন্দ্ব, দুই দলের মধ্যে রাজনৈতিক সমঝোতা ব্যর্থ হয়েছিল। এইসব কারণ মিলে শেষ পর্যন্ত দেশভাগ অনিবার্য হয়ে উঠেছিল। সালের জুন মাস ব্রিটিশ সরকার লর্ড মাউন্টব্যাটেনকে ভারতের শেষ ভাইসরয় হিসেবে নিয়োগ দেয়। তিনি দেশভাগের পরিকল্পনা প্রণয়ন করেন। র্যাডক্লিফ লাইন নামে একটি সীমানা নির্ধারণ করা হয়, যা ভারত ও পাকিস্তানকে আলাদা করেছিল। এই সীমানা নির্ধারণ করা হয়েছিল স্যার সিরিল র্যাডক্লিফের নেতৃত্বে। 14 আগস্ট পাকিস্তান এবং 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে, কিন্তু এই বিভাজন শান্তিপূর্ণ ছিল না। দেশভাগ শুধু একটি মানচিত্রের বিভাজনই নয়, এটি ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলোর একটি, যার মধ্যে সমস্যা ছিল শরণার্থী সমস্যা। প্রায় 1.5 কোটি মানুষের তাদের বাড়িঘর ছেড়ে নতুন দেশে পাড়ি জমায়। এর মাঝে ছিল সহিংসতা ও রক্তপাত। হিন্দু মুসলিম শিখদের মধ্যে ভয়াবহ দাঙ্গা হয়েছিল, যা প্রায় 10 লক্ষ থেকে 20 লক্ষ মানুষ নিহত হয়েছিল। সাথে ছিল মহিলাদের উপর নির্যাতন। হাজার হাজার মহিলা অপহরণ, নির্যাতন, হত্যার শিকার হয়েছিলেন। এই বিভাজন শুধু একটি ভৌগোলিক পরিবর্তন নয়, এটি ছিল মানবিক বিপর্যয়। দেশভাগের পর ভারত ও পাকিস্তান দুইটি আলাদা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে, কিন্তু এর প্রভাব আজও রয়ে গেছে। যেমন কাশ্মীর সমস্যা, দুটি দেশের মধ্যে কাশ্মীর নিয়ে বিরোধ আজও চলছে। রয়েছে শরণার্থী সমস্যা, লক্ষ লক্ষ মানুষ তাদের বাড়িঘর হারিয়েছে, যা আজও তাদের বংশধরকে প্রভাবিত করছে। তার সাথে আছে সাংস্কৃতিক বিভাজন। দুটি দেশের মধ্যে সাংস্কৃতিক ও রাজনৈতিক বিভাজন গভীর হয়েছে। 1947 সালের দেশভাগ শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি ছিল লক্ষ লক্ষ মানুষের জীবনের গল্প। এটি আমাদের শেখায় যে বিভাজন ও ঘৃণা কতটা ধ্বংসাত্মক হতে পারে। আজও ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক জটিল, কিন্তু আমরা আশা করি যে ভবিষ্যতে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।